কোন তেল বাচ্চাদের জন্য উপকারী? এই কনফিউশনে সব মায়েরাই ভোগেন। কারণ ডাক্তারবাবু বলছেন একরকম তেল দিতে, বাড়ির বড়রা বলছেন আরেক রকম তেল দিতে। সঙ্গে এই ঠান্ডায় কি বাচ্চার জামা কাপড় খুলে আবার তেল মাখা উচিত? আর কখনই বা তেল মাখতে হবে? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমি পূর্ণিমা সরকার, পেশায় নার্সিং অফিসার। প্রথমেই বলি, বাচ্চাদের জন্য তেল মাখা অত্যন্ত জরুরি। তেল মালিশ করলে বাচ্চার শরীরের আর্দ্রতা বজায় থাকে, বাচ্চার টেম্পারেচার বজায় থাকে, বাচ্চার হজম শক্তি ভালো হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, ভালো ঘুম হয়, অস্বস্তি দূর হয়, বাচ্চা ওজনে বাড়ে, বাচ্চার মস্তিষ্কের বিকাশ হয়, বাচ্চার হরমোনের প্রবাহ ভালো হয়, বাচ্চা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে তেল মালিশ করেন তার সঙ্গে বাচ্চার কিন্তু খুব ভালো একটা বন্ডিং বা বন্ধন তৈরি হয়। অনেক সময় ছোট বাচ্চাদের পেট ব্যথা হয়, ভালোভাবে তেল মালিশ করলে সেই ব্যথাও কিন্তু দূর হয়। বাচ্চা নিরাপত্তা ফিল করে। এত কিছু হয়, তাহলে বাচ্চার তো তেল মালিশ করতেই হবে। কিন্তু কখন কখন তেল মালিশ করতে হবে? বাচ্চার তেল মালিশের সব থেকে ভালো টাইম হচ্ছে সকালে এবং রাতে ঘুমানোর আগে। সকালে তেল মালিশ করলে সারাটা দিন বাচ্চাটা হাইড্রেট থাকে, ময়েস্ট থাকে। আবার রাতে ঘুমানোর আগে তেল মালিশ করলে বাচ্চার ঘুম যেমন ভালো হবে, সঙ্গে সারা রাত বাচ্চাটা ময়েশ্চার থাকবে। নবজাতক বাচ্চার ক্ষেত্রে কিন্তু জন্মের 28 দিন পর থেকে বা 1 মাস পর থেকে তেল মালিশ করা উচিত, তার আগে নয়। এবার আসল উত্তরে আসি, কোন তেল ভালো? ডাক্তারবাবু হসপিটাল থেকে লিখছেন নারিকেল তেল, বাড়ির বড়রা বলছে আমরা বাচ্চাদের মানুষ করেছি সর্ষের তেল মেখে, এবং সেটা ঘানি সর্ষের তেল। তাহলে মারা কোন তেল মালিশ করবে? হ্যাঁ, শুনুন, সর্ষের তেল। সর্ষের তেলে অ্যালাইল আইসোথিওসায়ানাইড নামে একটি জিনিস থাকে, যেটা বাচ্চাদের স্কিনে স্কিন ডার্মাটাইটিস বা স্কিন অ্যালার্জি হওয়ার একটা চান্স থাকে, আর সেটা বাচ্চাদের স্কিনে খুব জ্বালা করে। বাচ্চাদের স্কিন এমনিতেই খুব সেন্সিটিভ হয়, সুতরাং সরিষার তেল দেয়া উচিত নয়। তাছাড়াও সরিষার তেল স্কিন টোন নষ্ট করে দেয়, এবং সমস্ত তেলের মধ্যে এই তেলটি খুব ভারী হয়, আর তাই ধুলোবালি আটকে থাকে এবং স্কিন কালোও হয়। তাই বলবো, আগেকার মায়েরা বা ঠাকুমারা দিয়েছেন ঠিক আছে, তখন এত তেলের অপশন ছিল না বা মায়েরা জানতেন না, কিন্তু এখনকার বাচ্চাদের সরিষার তেল মাখানো উচিত নয়। এরপর বলছি নারিকেল তেল। নারিকেল তেল খুব উপকারী, কারণ নারিকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড নামে একটি ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যার মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে। তাই নারিকেল তেল বাচ্চাদের জন্য খুবই উপযোগী। এমনকি প্রিম্যাচিওর বাচ্চা, মানে টাইমের আগে যেই বাচ্চাগুলো জন্মায় বা জন্মের সময় ওজন যাদের কম থাকে, তাদেরকেও কিন্তু নারিকেল তেলই মাখাতে বলেন ডক্টররা, কারণ এই তেল বাচ্চাদের ওজনও বাড়াতে সাহায্য করে। অনেক সময় বাচ্চাদের ডায়াপার পরানোর পরে যে র্যাশ হয়, সেই র্যাশও এই তেল মাখিয়েই দূর করা সম্ভব। নেক্সট হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলও অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি অ্যালার্জিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সঙ্গে অলিভ অয়েলে যেটা রয়েছে পলিফেনল, যেটা অ্যান্টি এজিংয়েও হেল্প করে। সুতরাং বাচ্চাদের জন্য নারিকেল তেল বা অলিভ অয়েল দুটোই উপযোগী। তবে বাজারে কোনো সুগন্ধি বা রাসায়নিক তেল বাচ্চাদের না মাখানোই ভালো। তবে মালিশের সময় খুব আলতোভাবে মালিশ করবেন, চাপাচাপি বা ঘষাঘষি করে মালিশ করবেন না।